Hello, my dear Madhyamik examinees of 2022. Welcome you all to this particular session on my channel platform. আজকের এই সেশনে আমি কিন্তু তোমাদের সঙ্গে রয়েছি এবিটিএ 2022-এর যে টেস্ট পেপারটা বেরিয়েছে তার 852 পৃষ্ঠায় যে আনসিন প্যাসেজটা তোমাদের রয়েছে রিডিং কম্প্রিহেনশন এই সেগমেন্টের আন্ডারে সেটা আমরা সবাই মিলে পড়ে বুঝে নেব এবং ডেফিনেটলি যে সমস্ত কোয়েশ্চেন আইটেমসগুলো রয়েছে সেগুলোকে ওয়ার্কআউট করব। তো সময় নষ্ট না করে চলো আমরা সরাসরি চলে যাই, প্যাসেজটা কি রয়েছে সেটা একবার ভালো করে বুঝে নিই। তো এখানে আগে থেকে বলে দিই যে টপিকটা এখানে রয়েছে সেই টপিকটা কিন্তু খুব প্রাসঙ্গিক বর্তমান সময়ের সাপেক্ষে একটা টপিক, কারণ এটা এমন একটা মেডিকেল সায়েন্সের এমন একটা জিনিস নিয়ে আলোচনা করেছে যেটা কিন্তু খুব জরুরি, অন্তত কোভিড সিচুয়েশনে তো বটেই। তো কি সেই টপিক আমরা দেখে নিই চলো। A team of researchers and doctors from IIT Kharagpur has devised an automatic oxygen therapy system as home solution for the patients with respiratory dysfunction, including COVID infected patients. তো বলছে একটা টিম অফ রিসার্চার্স মানে গবেষকদের একটা দল এবং তার মধ্যে একজন ডাক্তারও ছিলেন এবং এই দলটা মূলত কাজ করছিলেন খড়গপুর আইআইটি থেকে। তো সেখানে তারা কি করেছেন, হ্যাজ ডিভাইস তারা আবিষ্কার করেছেন বা তৈরি করেছেন অ্যান অটোমেটিক অক্সিজেন থেরাপি সিস্টেম, অর্থাৎ অটোমেটিক অক্সিজেন সাপ্লাই বা থেরাপি মানে অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট। আমরা জানি যারা শ্বাসকষ্টজনিত প্রবলেমে ভোগেন তাদের ক্ষেত্রে অক্সিজেন সাপ্লাই দিতে হয় এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে বা এখনও পর্যন্ত আমরা দেখেছি ম্যানুয়ালি দেওয়া হয়। এই যে ডিভাইসটা বা এই যে সিস্টেমটা তারা ডিভাইস করেছেন, তো সেই সিস্টেমটার মধ্য দিয়ে অটোমেটিক্যালি অক্সিজেনটা সাপ্লাই করা যাবে অ্যাজ হোম সলিউশন ফর দ্য পেশেন্টস, এবং এটা একটা ঘরোয়া সমাধান হতে পারে ওই সমস্ত রোগীদের ক্ষেত্রে যাদের রয়েছে কিনা উইথ রেসপিরেটরি ডিসফাংশন, শ্বাস সংক্রান্ত বিভিন্ন সমস্যা, ইনক্লুডিং কোভিড ইনফেক্টেড পেশেন্ট, এবং সেই পেশেন্টদের মধ্যে রয়েছে কিন্তু কোভিড বা করোনা যারা আক্রান্ত পেশেন্ট তারাও। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর, অর্থাৎ যেটাকে আমরা খড়গপুর আইআইটি বলি, তো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর হ্যাজ ডেভেলপড অ্যান অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বেসড নিউ মেডিকেল ডিভাইস নেমড সেনফ্লেক্স অক্সিজেনিও for providing supplemental oxygen therapy to the COVID-19 patients at home. তো খড়গপুর আইআইটি থেকে যে ডিভাইসটা তারা ডিভাইস করেছেন বা ইনভেন্ট করেছেন তো বা ডেভেলপ করেছেন বলা যেতে পারে, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, সেখানে একটা সিস্টেম, এটা কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বেসড একটা মেডিকেল ইকুইপমেন্ট বলতে পারি আমরা ওটাকে, বা মেডিকেল ডিভাইস বলতে পারি, যার নাম দেওয়া হয়েছে সেনফ্লেক্স অক্সিজেনিও। এবং সেটা কি কাজে লাগবে না, ইট উইল বি প্রোভাইডিং সাপ্লিমেন্টাল অক্সিজেন থেরাপি, অর্থাৎ অক্সিজেনের যে সাপ্লিমেন্ট বা পরিপূরক একটা অক্সিজেন থেরাপি, অর্থাৎ অন্যান্য ট্রিটমেন্ট চলছে তার সঙ্গে অক্সিজেনকে একটা পরিপূরক ট্রিটমেন্ট হিসাবে দেখা হচ্ছে শ্বাস সমস্যার ক্ষেত্রে যে সমস্ত অসুখ রয়েছে। তো থেরাপি টু দ্য COVID-19 পেশেন্টস এট হোম, এবং যে সমস্ত কোভিড পেশেন্টরা হোম কোয়ারেন্টিনে থাকেন বাড়িতে, তাদের ক্ষেত্রে অনেক সময় অক্সিজেনের প্রবলেম দেখা দেয় এবং বেশিরভাগ ক্ষেত্রে হয় কি অক্সিজেন সিস্টেমটাকে ঠিকঠাক চালানোর জন্য ওয়েল ট্রেন্ড মেডিকেল প্র্যাকটিশনার লাগে, বা অন্তত একটা ভালো আইডিয়া থাকা দরকার ওই মানুষটা যিনি এই অক্সিজেন থেরাপিটাকে হ্যান্ডেল করবেন। এখানে যে সিস্টেমটাকে ডিভাইস করা হয় সেটা কিন্তু অটোমেটিক্যালি কাজ করবে এবং সেখানে ডেফিনেটলি অ্যান্ড্রয়েড অ্যাপের একটা ভূমিকা রয়েছে। তো এবারে কি বলছে, দ্য সিস্টেম কম্প্রাইজেস অফ এন ইলেকট্রনিক্স ফ্লো কন্ট্রোলার। তো পুরো সিস্টেমটা কতগুলো অংশ নিয়ে গঠিত, 3টে ইউনিট নিয়ে মনে হয় গঠিত। একটা হচ্ছে ইলেকট্রনিক একটা ফ্লো কন্ট্রোলার, অর্থাৎ অক্সিজেন যে ফ্লো বা প্রবাহটা যাবে কত মাত্রায় বা কী পরিমাণে যাবে সেটাকে কন্ট্রোল করা একটা কন্ট্রোলার। এই পালস অক্সিমিটার আমরা জানি অক্সিজেন স্যাচুরেশন আমাদের শরীরে কত সেটা দেখা হয়, এবং এটা কোভিড পিরিয়ডে আমরা সবাই জানি যে মোটামুটি 95-এর উপরে থাকলে ওটা ভালো হেলদি অবস্থা, 95-এর নিচে থাকলে 90 এবং 95-এর মধ্যে তাহলে একটু টেনশনের জায়গা রয়েছে, 90 নিচে থাকলে ডেফিনেটলি অ্যালার্মিং, আর 85-এর নিচে চলে গেলে ডেফিনেটলি ওটা ক্রিটিক্যাল কেস। তো যাই হোক, তো যে মেশিনটার সাহায্যে বা যে যন্ত্রটার সাহায্যে আমরা অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা দেখি সেটা আমরা বলি অক্সিমিটার। তো তাহলে একটা ফ্লো কন্ট্রোলার রয়েছে, একটা অক্সিমিটার রয়েছে এবং একটা অ্যান্ড্রয়েড অ্যাপ এদের মধ্যে কানেকশনটা বিল্ড আপ করবে। তো যাই হোক, 3টে যে পার্ট নিয়ে এই সিস্টেমটা তৈরি হয়েছে, একটা হচ্ছে ফ্লো কন্ট্রোলার, একটা পালস অক্সিমিটার এবং একটা অ্যান্ড্রয়েড অ্যাপ। The device would also be suitable for the patients requiring long-term oxygen, such as patients diagnosed with chronic obstructive pulmonary disease, that is COPD, asthma, etc. তো এই যে ডিভাইসটা কিন্তু কার্যকর হবে বা উপযোগী হবে কাদের পক্ষে, ওই সমস্ত রোগীদের পক্ষে, ফর দোজ পেশেন্টস
যাদের দরকার রয়েছে রিকোয়ারিং লং টার্ম অক্সিজেন, সাময়িক কিছুদিনের জন্য নয়, তাদের দীর্ঘস্থায়ী চিকিৎসার ক্ষেত্রেও অক্সিজেন লাগে। কোভিডে যারা ভোগে তারা হয়তো 7 দিন 4 দিন কি 5 দিন, যখন খুব অ্যাকিউট কেস তখন 2-3 দিন অক্সিজেন থেরাপি দিতে হয়। তো ওইখান থেকে সেরে গেলে কিন্তু কোভিড পেশেন্টদের অক্সিজেন থেরাপি দিতে হয় না। কিন্তু এই সমস্ত অসুখ, যেটা সিওপিডি বা অ্যাজমা, এই সমস্ত অসুখের ক্ষেত্রে লং টার্ম অক্সিজেন থেরাপির প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রেও এটা কিন্তু কার্যকর হবে, সুটেবল হবে ওই সমস্ত পেশেন্টদের পক্ষে। It has become necessary to maintain the prescribed oxygen flow rate per minute as per the physician's advice. তো ডাক্তাররা যে অ্যাডভাইস দিচ্ছেন সেই অনুসারে দেখা যাচ্ছে কি প্রতি মিনিটে মানুষের শরীরে অক্সিজেন ফ্লোটা কেমন আসছে সেটা কিন্তু মেনটেন করতে একটা নির্দিষ্ট লেভেলে, এবং এটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে এই সমস্ত পেশেন্ট, অর্থাৎ কোভিড-19 যারা সাফারার এবং অন্যান্য যে অসুখগুলোর কথা বলা হলো অ্যাজমা বা সিওপিডি, এদের ক্ষেত্রে কিন্তু অক্সিজেন স্যাচুরেশনটা প্রতি মিনিটে কী অবস্থায় রয়েছে সেটাকে মেনটেন করাটা খুব জরুরি। কিপিং দিস ইন মাইন্ড, এটাকেই মাথায় রেখে, এই ডাক্তারদের প্রেসক্রিপশন বা এই জরুরি ব্যাপারটা মাথায় রেখে, we have developed an automatic oxygen therapy device that controls the oxygen flow rate automatically as per the oxygen saturation level, that is SpO2, of the patient in a specific time, said Professor Deepak Kumar Goswami, the lead researcher and the professor of the Department of Physics at IIT Kharagpur. তো এই যে রিসার্চ টিমের কথা বলা হচ্ছে, সেই রিসার্চ টিমে যিনি হেড বা লিডার, তিনি একজন প্রফেসর এবং তিনি পদার্থবিদ্যার প্রফেসর ফিজিক্সে, এবং আইআইটি খড়গপুরের ফিজিক্স ডিপার্টমেন্টে উনি প্রফেসর। তিনি পুরো টিমটাকে লিড করেছেন। তিনি কি বলছেন যে ডাক্তারদের এই যে সাজেশন বা প্রেসক্রিপশন বা এই জরুরি ব্যাপারটা যেটা রয়েছে সেইটাকে মাথায় রেখে, অর্থাৎ কিসের জরুরি অবস্থা না, যে অক্সিজেনের লেভেলটা শরীরে প্রতি মিনিটে কী রেটে ফ্লো করছে বা কী লেভেলে অক্সিজেন রয়েছে এটাকে মেনটেন করে যেতে হবে। এই ব্যাপারটাকে মাথায় রেখে আমরা করেছি কি, উই হ্যাভ ডেভেলপড অ্যান অটোমেটিক অক্সিজেন থেরাপি ডিভাইস। আমরা স্বয়ংক্রিয় একটা অক্সিজেন সাপ্লাই দেওয়ার ও থেরাপি দেওয়ার যন্ত্র আবিষ্কার করেছি, সিস্টেম আবিষ্কার করেছি, দ্যাট কন্ট্রোলস দ্য অক্সিজেন ফ্লো রেট, যেটা অক্সিজেনের ফ্লো রেটটাকে অটোমেটিক্যালি কন্ট্রোল করে স্বয়ংক্রিয়ভাবে, কোনো ম্যানুয়াল সাপোর্ট বা ম্যানুয়াল হ্যান্ডলিং দরকার নেই। অ্যাজ পার দ্য অক্সিজেন স্যাচুরেশন লেভেল SpO2, SpO2 অ্যাকচুয়ালি পি কথাটাই মানে পেরিফেরাল বোঝায়, তো স্যাচুরেশন অফ পেরিফেরাল অক্সিজেন, SpO2 পুরো ফর্ম হচ্ছে এটাই, স্যাচুরেশন অফ পেরিফেরাল অক্সিজেন। তো সেই লেভেলটা কীভাবে রয়েছে অফ দ্য পেশেন্ট ইন এ স্পেসিফিক টাইম, একটা বিশেষ সময়ে একজন পেশেন্টের ওই SpO2 লেভেলটা কেমন রয়েছে সেটাকে চেক করে নিয়ে অক্সিজেনকে অটোমেটিক্যালি কতটা দিতে হবে সেটা কিন্তু এই যন্ত্রটা কন্ট্রোল করে নেবে। ওকে, এবং আমরা তারপর দেখছি কি অ্যাট অর্গানিক ইলেকট্রনিক্স ল্যাবরেটরি, যেটাকে অরিওলা বলা হয়, তো সেই ল্যাবরেটরিতে, সেটা কোথায় রয়েছে, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স IIT খড়গপুর IIT ফিজিক্স ডিপার্টমেন্টে এই ল্যাবরেটরিটা রয়েছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি কি অ্যালং উইথ প্রফেসর গোস্বামীর সঙ্গে অ্যান্ড হিজ রিসার্চ টিম সেনফ্লেক্স, তার সেই রিসার্চ টিমের নাম দেওয়া ছিল সেনফ্লেক্স, এবং যে যন্ত্রটা তারা আবিষ্কার করেছেন তার নাম দেওয়া হয়েছে রিসার্চ টিমের নামটাকে রেখে সেনফ্লেক্স অক্সিজেনিও। তো সেখানে আর কাকে কাকে দেখছি ওই টিমে, প্রফেসর গোস্বামী তো রয়েছেন, সঙ্গে রয়েছেন তন্ময় ঘোষাল ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ওকে, তো এই ডিপার্টমেন্ট থেকে ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে আরেকজন প্রফেসর রয়েছেন বা একজন রিসার্চার রয়েছেন, তিনি, তার নাম হচ্ছে তন্ময় ঘোষাল। প্রণব লোধ অ্যান্ড সুমন মিত্র, বোথ ফ্রম দ্য স্কুল অফ ন্যানো সায়েন্স, এটা একটা ফিজিক্সের ব্রাঞ্চ। তো বিজ্ঞান এই শাখা থেকে রয়েছেন, ন্যানো সায়েন্স থেকে রয়েছেন কারা, আমরা দেখতে পাচ্ছি দুজন, লোধ, প্রফেসর প্রণব লোধ এবং সুমন মিত্র, এবং তার সঙ্গে রয়েছেন অ্যাজ ওয়েল অ্যাজ ডক্টর মৌসম মান্না ফ্রম বিসি রায় টেকনোলজি হসপিটাল, একজন ডাক্তারবাবু রয়েছেন মৌসম মান্না বিসি রায় টেকনোলজি হসপিটাল থেকে। তো তারা সবাই মিলে করেছেন কি ডেভেলপড অ্যান অ্যালগোরিদম হচ্ছে একটা সিস্টেম যেটা অ্যানালাইজ করে বিভিন্ন ডেটাকে, এবং ডেটাকে অ্যানালাইজ করে একটা ফাইনাল ডায়াগনোসিস বা কোনো একটা সিদ্ধান্তে পৌঁছয়, থেকে আমরা সেই সিস্টেমটাকে অ্যালগোরিদম বলি আর কি, মানে অ্যাকচুয়ালি খুব সহজ করে অ্যালগোরিদম ব্যাপারটা বোঝাতে গেলে এটাই। তো তারা একটা অ্যালগোরিদম বা সিস্টেম ডেভেলপ করেছেন টু ডিসাইড দ্য অক্সিজেন ফ্লো রেট, একটা মানুষের শরীরে অক্সিজেনের ফ্লোর হার বা মাত্রাটা কেমন সেটাকে ঠিকঠাকভাবে মেজার করার জন্য, এটা অ্যাকচুয়ালি অ্যালগোরিদম হচ্ছে এক ধরনের মেজারমেন্ট, অ্যানালিটিক্যাল মেজারমেন্ট বলা ভালো। তো সেইভাবে তারা করেছেন বেসড অন দ্য ডেটা কালেক্টেড ফ্রম দ্য হিস্ট্রি অফ অক্সিজেন ইউজড বাই COVID-19 পেশেন্টস হু ওয়ার আন্ডার অক্সিজেন সাপোর্ট ডিউরিং দেয়ার ট্রিটমেন্ট। তো যারা তাদের COVID-19 ট্রিটমেন্টের সময় অক্সিজেন ব্যবহার করেছেন তারা কী পরিমাণ অক্সিজেন ব্যবহার করেছেন তার তো একটা ডেটা রয়েছে। তো সেই ডেটাকে ভিত্তি করে তারা সেটা কালেক্ট করেছেন, তারা একটা
হিস্ট্রি বা রেকর্ড তারা কালেক্ট করেছেন, সেটাকে অ্যানালাইজ করে তার উপর ভিত্তি করে এই সিস্টেমটাকে দাঁড় করানো হয়েছে। এবং ওই যে অ্যালগরিদম বা মেজারমেন্টের যে সিস্টেমটা, সেটা কিন্তু এই সমস্ত ডেটা অ্যানালিসিসের ভিত্তিতে তৈরি করা হয়েছে। ওকে, দ্য ফ্লো কন্ট্রোলার দ্য ফ্লো কন্ট্রোলার ইজ কানেক্টেড ওয়্যারলেসলি টু অ্যান অ্যান্ড্রয়েড অ্যাপ। তো অক্সিজেন ফ্লোর যে কন্ট্রোলিং পার্টটা, তিনটে পার্ট রয়েছে, মানে একটা ছিল কন্ট্রোলার, একটা ছিল পালস অক্সিমিটার, একটা ছিল অ্যান্ড্রয়েড অ্যাপ। তো যে ফ্লো কন্ট্রোলারটা ওখানে অ্যাড করা হয়েছে, সেটাকে ওয়্যারলেসলি তারবিহীনভাবে কানেক্ট করা হয়েছে টু অ্যান অ্যান্ড্রয়েড অ্যাপ, একটা অ্যান্ড্রয়েড অ্যাপের সঙ্গে থ্রু আ ব্লুটুথ কানেকশন। একটা ব্লুটুথ কানেকশন আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি সবাই জানি ব্লুটুথ ব্যাপারটা কি, ওটা একটা ওয়্যারলেস কানেকশন ফর রিমোট মনিটরিং অ্যান্ড কন্ট্রোল। দূর থেকে ওটাকে মনিটর করা অর্থাৎ পর্যবেক্ষণ করা বা তাকে কন্ট্রোল করার জন্য এই ব্যাপারটাকে আনা হয়েছে। দ্য সিস্টেম ক্যান বি সুইচড টু ম্যানুয়াল অপারেশন অ্যাট এনি পয়েন্ট অফ টাইম ফ্রম অটোমেটিক মোড। এইটা যদিও অটোমেটিক্যালি কাজ করবে, কিন্তু ওটাকে চাইলে আবার ম্যানুয়ালি কনভার্টও করা যাবে। ম্যানুয়ালি আমি হ্যান্ডেল করবো, অটোমেটিক আমি চাই না, সেভাবেও ইউজ করা যেতে পারে, সেভাবে কনভার্ট করা যেতে পারে। ফর দ্য ফ্লো রেট ক্যান বি অল্টার ম্যানুয়ালি। তো ম্যানুয়ালি যখন করে দেওয়া হবে তখন কিন্তু অটোমেটিক কাজ করবে না, তখন রোগীর অবস্থা থেকে তোমাকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে হবে। The researchers have filed a patent for the innovation. এই আবিষ্কারের জন্য, এই অভিনব উদ্ভাবনের জন্য তারা পেটেন্ট মানে একদম একচ্ছত্র ওর উপর অধিকার আর কি। কোনো জিনিস যদি আমি তৈরি করি বা আমি লিখি বা আমি কোনো কিছু জিনিস আমার সৃষ্টিশীলতাকে কাজে লাগিয়ে তৈরি করেছি, সেটা পেটেন্ট করা মানে ওইটা কেবল আমি কমার্শিয়ালি বিক্রি করতে পারবো বা ওখান থেকে যে টাকা আসবে তার অধিকারী কেবল আমি থাকবো। ওকে, তো এই হচ্ছে বিষয়। অ্যান্ড এক্সাক্ট ফ্রম কেজিপি ক্রনিকল। কেজিপি ক্রনিকল হচ্ছে একটা ওই পত্রিকা টাইপের ব্যাপার। তো খড়গপুর ক্রনিকল যেটা বলা যেতে পারে, যাই হোক, সেখান থেকে একটা উদ্ধৃত অংশ এটা আমরা পাচ্ছি, একটা আর্টিকেল থেকে তুলে দেওয়া হয়েছে। তো এরপরে যে সমস্ত আইটেমসগুলো রয়েছে, আইটেমগুলো কিন্তু আমরা করে নেবো। অ্যাকচুয়ালি যে পিসটা আমরা পড়ে শেষ করলাম ওটা কিন্তু একটু টাফ বলবো না আমি, ঠিক একটু অন্যরকম টপিকের উপরে, ফলে আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, জানি না তোমাদের ইন্টারেস্টিং লেগেছে কিনা। যাই হোক, আমরা ব্যাপারটা বুঝে নিয়ে এবার চলে যাবো কোশ্চেন আইটেমগুলো। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। তো এখানে কারেক্ট অল্টারনেটিভ চুজ করার ব্যাপার রয়েছে যারা থাকে তোমাদের। দ্য অটোমেটিক ফার্স্ট আইটেমটা কী রয়েছে দেখিনি আমরা। দ্য অটোমেটিক অক্সিজেন থেরাপি সিস্টেম হ্যাজ বিন ইনভেন্টেড বাই দ্য। তো এই যে অটোমেটিক অক্সিজেন সিস্টেম বা অক্সিজেন থেরাপি সিস্টেম যাকে আমরা বলছি সেমপ্লেক্স অক্সিজেনিও, সেটা আবিষ্কৃত হয়েছে কাদের দ্বারা? বোম্বে আইআইটি দ্বারা। ওকে, এনআইটি নিট দুর্গাপুরের নিট এই সংস্থা বা প্রতিষ্ঠানের দ্বারা, আইআইটি খড়গপুর আর কলকাতা মেডিকেল কলেজ। ডেফিনেটলি থার্ড অপশনে আমরা যাবো, আইআইটি খড়গপুর। তো সেটাই আমরা লিখেছি, দ্য অটোমেটিক অক্সিজেন থেরাপি সিস্টেম হ্যাজ বিন ইনভেন্টেড বাই দ্য আইআইটি খড়গপুর। ওকে, পরেটা আমরা চলে যাচ্ছি কি 2 নম্বরে। দ্য নেম অফ দ্য রিসার্চ টিম ইজ। রিসার্চ টিমের নামটা আমরা বহুবার পেয়েছি, এখানে অনেকগুলো দেওয়া রয়েছে, তার মধ্যে যেটা আমাদের পরিচিত সেটা হচ্ছে সেনফ্লেক্স। তো সানোফি বলছে, সেনফ্লেক্স বলছে, আরও কী কী সমস্ত রয়েছে, অ্যাস্ট্রাজেনিকা বলছে, ঠিক আছে, ফিজার বলছে, এগুলো আমাদের কোনোটাই যাবো না, আমরা সেনফ্লেক্সেই যাবো। টিমটার নাম সেনফ্লেক্স, এটা বহুবার আমরা এখানে উল্লেখ পেয়েছি। দ্য নেম অফ দ্য রিসার্চ টিম ইজ সেনফ্লেক্স। ওকে, থার্ড ওয়ান, দ্য নেম অফ দ্য লিড রিসার্চার ইজ। এই নামটাও আমরা বহুবার এখানে পেয়েছি, প্রফেসর গোস্বামী। তো যিনি লিড রিসার্চার তিনি কে না? মিস্টার তন্ময় ঘোষাল, মিস্টার দীপক কুমার গোস্বামী, মিস্টার সুমন মিত্র, মিস্টার দীপক ঘোষ। দীপক ঘোষ ভাবলে হবে না, গোস্বামী, মিস্টার দীপক কুমার গোস্বামী, সেটাই আমরা লিখেছি। দ্য নেম অফ দ্য লিড রিসার্চার ইজ মিস্টার দীপক কুমার গোস্বামী। 4 নম্বর যেটা আমরা যাচ্ছি, 4 নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি রয়েছে, আইটেম নম্বর 4, সেলফ্লেক্স অক্সিজেনিও ইজ আ নিউ। সেলফ্লেক্স অক্সিজেনিও হচ্ছে আসলে একটা নতুন ড্যাশ রয়েছে, ট্রেডিং অ্যাপ, ব্যবসা বাণিজ্যের অ্যাপ, অনলাইন গেম যেটা আমরা এখন ওই টার্মটার সঙ্গে মোটামুটি পরিচিত, মেডিসিন ফর কোভিড-19 একটা ওষুধ, তারপর বলছে মেডিকেল ডিভাইস। ডেফিনেটলি লাস্ট অপশনে যাবো আমরা, মেডিকেল ডিভাইসেই যাবো। সেলফ্লেক্স অক্সিজেনিও ইজ আ নিউ মেডিকেল ডিভাইস। তবে এটা আমরা এখানে কোটেশন রয়েছে, কোটেশনটা দেওয়া যেতেই পারে, তবে না দিলেও কোনো অসুবিধা নেই। যাই হোক, নেক্সট আমরা চলে যাচ্ছি 5 নম্বর, বলছি সিওপিডি ইজ এ ক্রনিক ডিজিজ রিলেটেড টু। সিওপিডি যে অসুখটার নাম রয়েছে সেটা এক ধরনের ক্রনিক ডিজিজ, কিসের সঙ্গে রিলেটেড, কোন ধরনের অসুখ? বলছে রেসপিরেটরি ডিসফাংশন, শ্বাস সংক্রান্ত প্রবলেম, স্টমাক পেন, পেটের প্রবলেম, পাকস্থলী, লিভার প্রবলেম, এবং ডিক্যালসিফিকেশন, ক্যালসিয়াম কমে যাওয়ার সমস্যা। ডেফিনেটলি এটা রেসপিরেটরি প্রবলেম আমরা দেখে নিয়েছি। তো সিওপিডি ইজ এ ক্রনিক ডিজিজ রিলেটেড টু রেসপিরেটরি ডিসফাংশন।
তো পরেরটা যেটা আমরা চলে যাচ্ছি 6 নম্বর কি বলছে, দ্য অনলি ডক্টর ইন দিস রিসার্চ টিম, এটাও আমরা আগে বলে নিয়েছি মৌসম মান্না, ইজ ডক্টর দীপক গোস্বামী, ডক্টর মৌসম মান্না, ডক্টর প্রণব লোধ, ডক্টর সুকুমার ব্যানার্জি। ডেফিনেটলি মৌসম মান্না, তাই এই নামটা আমরা পাচ্ছি। দ্য অনলি ডক্টর ইন দিস রিসার্চ টিম ইজ ডক্টর মৌসম মান্না। বেশ, এরপর বিয়ের দাগে কি বলছে, ট্রু ফলস এবং ডেফিনেটলি সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দ্য অটোমেটিক অক্সিজেন থেরাপি সিস্টেম ক্যান বি অপারেটেড বোথ ম্যানুয়ালি অ্যান্ড অটোমেটিক্যালি। এটাকে দুভাবেই আমরা হ্যান্ডেল করতে পারি, ম্যানুয়ালিও হ্যান্ডেল করতে পারি, অটোমেটিক্যালিও হ্যান্ডেল করতে পারি। এটা ট্রু না ফলস? ডেফিনেটলি ট্রু। শেষের দিকে আমরা পেয়েছি এটাই, যে এখানে আমরা তাই ট্রু লিখেছি এবং দিয়েছি দ্য সিস্টেম ক্যান বি সুইচড টু ম্যানুয়ালি, যে লাইনটা রয়েছে এখানে শেষের দিকটাতে। ওকে, এখানে রয়েছে, আমরা চলে যাব। দ্য সিস্টেম ক্যান বি সুইচ টু ম্যানুয়াল অপারেশন অ্যাট এনি পয়েন্ট অফ টাইম ফ্রম অটোমেটিক মোড হোয়ার দ্য ফ্লো রেট ক্যান বি অল্টার ম্যানুয়ালি। তো অ্যাকচুয়ালি আমরা সেই জায়গাটাকেই তুলেছি, তারপরে মাঝখানে ডট দিয়ে তুলেছি, কারণ আমি অটোমেটিক মোডের কাজ শেষ করেছি, দিয়ে 3টে ডট দিয়ে, মাঝখানে 3টে ডট, লাস্টের 3টে ডট দিয়েছি, শেষ পর্যন্ত তোলা যেতে পারে, কোনো অসুবিধা নেই। ওই বাক্যটা পুরোটা তুলে দিলেও কোনো অসুবিধা নেই। তো পরের ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি 2 নম্বর আইটেম কি রয়েছে, সাপোর্টিং স্টেটমেন্ট আরও আসতে হবে। দ্য ডিভাইস ক্যানট কন্ট্রোল দ্য অক্সিজেন ফ্লো রেট অটোমেটিক্যালি। তো এই ডিভাইসটা অটোমেটিক্যালি অক্সিজেন ফ্লো কন্ট্রোল করতে পারে না। তো ডেফিনেটলি ফলস বুঝতে পারবো, কারণ এর আগেই বলে দেওয়া হয়েছে বোথ ম্যানুয়ালি এবং অটোমেটিক্যালি। তো এটা ফলস, আমরা ফলসই লিখেছি। এবং যেটা এই লিখেছি আমরা, যে উই হ্যাভ ডেভেলপড, সরি আমার গালে এটা মুছে গেছে, এখানে রয়েছে উই হ্যাভ ডেভেলপড দ্যাট কন্ট্রোলস দ্য অক্সিজেন ফ্লো রেট অটোমেটিক্যালি। এখানে ওখানে বলছে আর কি, যে আমরা আবিষ্কার করেছি একটা ডিভাইস যেটা অটোমেটিক্যালি ফ্লো রেটটাকে কন্ট্রোল করতে পারে। এখানে লাইনটা রয়েছে, যিনি বলছিলেন তো উই হ্যাভ ডেভেলপড, এই লাইনটা ওখানে ছিল। ওকে, জাস্ট আ সেকেন্ড। হোয়ার ইজ ইট, ইহাজ বিকন, ঠিক আছে। কিপিং ইন দিস মাইন্ড উই হ্যাভ ডেভেলপড, তো এখান থেকে পুরোটা থেকে আমরা তুলতে পারতাম কিপিং ইন দিস মাইন্ড থেকেও, তবে এখানে কিপিং ইন দিস মাইন্ড হলে তার পূর্ব প্রসঙ্গে যেটা থাকছে, যদি আমরা ওটা অত সিরিয়াসলি নাও ধরি, এখান থেকে তুললেও নম্বর পাবে। আমরা মোটামুটি প্রথমে 3টে ডট দিয়েছি, ডট দিয়ে এখান থেকে তুলেছি, কি তুলেছি, উই হ্যাভ ডেভেলপড অ্যান অটোমেটিক অক্সিজেন থেরাপি ডিভাইস দ্যাট কন্ট্রোলস দ্য অক্সিজেন ফ্লো রেট অটোমেটিক্যালি। এখানে শেষ করতে হবে, অথবা অ্যাজ পার দ্য অক্সিজেন স্যাচুরেশন লেভেল এখানেও দিতে পারি। একটা কথা এখানে বলে রাখি, আমি এর আগেও বহুবার বলেছি, আবারও একবার স্মরণ করে দিচ্ছি, সাপোর্টিং স্টেটমেন্ট মানে নিজে থেকে বানানো স্টেটমেন্ট নয়, বারবার করে এটা আমি বলে দিচ্ছি। সাপোর্টিং স্টেটমেন্ট মানে কিন্তু যে স্টেটমেন্টটা আমরা টেক্সটে পাচ্ছি সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে, অর্থাৎ কোনো একটা কথা আমি ঠিক বলছি বা ভুল বলছি, এটা ট্রু বলছি বা ফলস বলছি, সেটা কোন লাইন থেকে বুঝতে পারছি, ওই লাইনটা ইন টোটো তুলতে হবে, ওই লাইনটা, ওই সেন্টেন্সটা, ওই ফ্রেজটা, যেখান থেকে জিনিসটা বোঝা যাচ্ছে। সাপোর্টিং স্টেটমেন্ট মানে আবারও বলছি, নিজে থেকে বানানো স্টেটমেন্ট নয়, ওখানে যেটা রয়েছে সেটাকেই কোট করে দিতে হবে। তো যাই হোক, পরেরটা আমরা চলে যাচ্ছি, কি বলছে, উই ক্যান ইউজ দিস সাপ্লিমেন্টারি অক্সিজেন থেরাপি টু দ্য পেশেন্ট স্টেইং অ্যাট হোম। এটাকে আমরা বাড়িতে যারা রয়েছে, যে সমস্ত পেশেন্ট রেখে যারা অক্সিজেন থেরাপি যাদের প্রয়োজন রয়েছে, দোজ হু নিড ইট অ্যাট হোম, তাদের জন্য এটা ব্যবহার করতে পারি। উই ক্যান ইউজ, ডেফিনেটলি ট্রু। তো এটা বলছি আমরা সাবঅর্ডিনেট, প্রথমে ড্যাশ দিচ্ছি, হ্যাজ ডিভাইস অ্যান্ড অটোমেটিক ডাস অ্যাট হোম সলিউশন ফর দ্য পেশেন্টস। তো এখানে আমরা একদম শুরুর দিকে দেখেছি যে এই যে বলেছে না, যে আইআইটি খড়গপুর হ্যাজ ডিভাইসড অ্যান অটোমেটিক অক্সিজেন থেরাপি সিস্টেম অ্যাট হোম সলিউশন ফর দ্য পেশেন্টস উইথ রেসপিরেটরি ডিসফাংশন ইনক্লুডিং কোভিড-19। এটা আমরা লিখতে পারি। পরের দিকে আরও রয়েছে 2-3টা লাইন, পেশেন্টস অ্যান্ড হোম বলে কথাটা রয়েছে। এই যে সেনফ্লেক্স অক্সিজেনিও ফর প্রোভাইডিং সাপ্লিমেন্টাল অক্সিজেন থেরাপি টু দ্য কোভিড-19 পেশেন্টস অ্যাট হোম, এটাও দেওয়া যেতে পারে। অর্থাৎ ফার্স্ট প্যারার লাস্টের লাইন, সেকেন্ড প্যারার লাস্টের লাইনটাও আমরা এই পারপাসে তুলে দিতে পারি। তো পরে যে আইডিয়াটা বা আইটেম বলা হলো, আইডিয়া নয়, আইটেম মানে সেগমেন্ট আসছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এখানে 4টে প্রশ্ন রয়েছে। তো প্রথম প্রশ্ন যেটা আসছে সেটা আমরা দেখে নিই একটু, কি বলছে। প্রশ্নটা রয়েছে এইভাবে, হু আর দ্য রিসার্চার্স ইনভলভড ইন দ্য টিম সেনফ্লেক্স। সেনফ্লেক্স টিমে যারা রিসার্চার্স তারা কারা, এখানে বলে দিয়ে আমি একটু ডিটেলস লিখেছি, কিন্তু এটা শুধু নামগুলো উল্লেখ করলেও চলবে। যেমন আমি লিখেছি এখানে, দ্য রিসার্চার্স ইনভলভড ইন দ্য টিম সেনফ্লেক্স আর প্রফেসর দীপক কুমার গোস্বামী, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, আইআইটি খড়গপুর, উইদিন ব্র্যাকেট লিখেছি, কমা দিয়েছি, তন্ময় ঘোষাল, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল টেকনোলজি, ওকে, ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, এখানে এটাকে ব্র্যাকেট দিতে হতো। প্রণব লোধ অ্যান্ড সুমন মিত্র, স্কুল অফ ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজি,
অ্যান্ড ডক্টর মৌসুম মান্না, বিসি রয় টেকনোলজি হসপিটাল। এটা ডিটেলস আমি লিখেছি, আমার মনে হয়েছে কয়েকটা ছেলে এদের ডেজিগনেশনটা এখানে দিলে উত্তরটা ভালো হবে। তো প্রত্যেকে আমি ডেজিগনেশন তার সঙ্গে উল্লেখ করে দিয়েছি। যদি কেউ ডেজিগনেশনটাকে অমিট করে শুধু নামগুলো লিখে তাও নম্বর পাবে, ফুল মার্কস পাবে। ওকে, এটা বেটার করার জন্য আমি লিখেছি। তো দ্বিতীয়টা বলছে, বিদ্যাকে বলছে হোয়াট ডাজ দিস সাপ্লিমেন্টাল অক্সিজেন থেরাপি সিস্টেম কম্প্রাইজ অফ। তারপরের আইটেমটা দুটোই বি মানে এই এতে থাকার জন্য একটা ওভারল্যাপ পড়ে গেছে আর কি, মানে সিটাও বি এইভাবে মার্কিং করা রয়েছে, সেটা আমি যেটা 3 নম্বর সেটাই সি হবে সেটাকে আগে টেনে এনেছি। যাই হোক, 3 নম্বর প্রশ্ন আমরা আগে একটু দেখে নিই এবং 2 নম্বরটা তারপরে যাচ্ছি। 3 নম্বরে বলছে যেটা দ্বিতীয় বি, হাউ ডাজ দ্য ফ্লো কন্ট্রোলার অ্যাক্ট ফর রিমোট মনিটরিং। রিমোট মনিটরিংয়ের ক্ষেত্রে এই যে ফ্লো কন্ট্রোলটা কিভাবে কাজ করবে, তো সেটা আমরা লিখেছি সিদ্ধাকে যে দ্য ফ্লো কন্ট্রোলার ইজ কানেক্টেড ওয়্যারলেসলি টু অ্যান অ্যান্ড্রয়েড অ্যাপ থ্রু আ ব্লুটুথ কানেকশন, ঠিক আছে, ফর রিমোট মনিটরিং অ্যান্ড কন্ট্রোল। তো দাঁড়াচ্ছে কি, ফ্লো কন্ট্রোলারকে কানেক্ট করা হয়েছে ওয়্যারলেসলি তারবিহীনভাবে টু অ্যান অ্যান্ড্রয়েড অ্যাপ থ্রু ব্লুটুথ কানেকশন ফর রিমোট মনিটরিং অ্যান্ড কন্ট্রোল। এটা 3 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্নের উত্তরে কি আসবে প্রশ্নটা দেখে নিই। হোয়াট ডাজ দিস সাপ্লিমেন্টাল অক্সিজেন থেরাপি সিস্টেম কম্প্রাইজ অফ। এই পুরো সিস্টেমটা, যে সাপ্লিমেন্ট অক্সিজেন থেরাপির সিস্টেমটা কি কি অংশ নিয়ে গঠিত হয়েছে, তোমরা দেখে নিই। দিস সাপ্লিমেন্টাল অক্সিজেন থেরাপি সিস্টেম comprises of an electronic flow controller, a pulse oximeter and an Android app. Okay, last one, 4 নম্বর প্রশ্ন কি রয়েছে, what type of patients will be treated with the help of the Senflex Oxygenio। এই জিনিসটা দ্বারা আমরা কোন ধরনের পেশেন্টকে ট্রিট করতে পারি, তো আমরা সেটাই লিখেছি, the patients with respiratory dysfunctioning including COVID infected patients will be treated with the help of Senflex Oxygenio। তো যারা শ্বাস প্রশ্বাস সংক্রান্ত সমস্যায় ভুগছে, যাদের ওইরকম ডিসফাংশন রয়েছে, যাদের মধ্যে কোভিড ইনফেক্টেড পেশেন্টসও রয়েছে, তাদেরকে ট্রিট করা হবে এই ধরনের বা এই যে যন্ত্রটা সেনফ্লেক্স অক্সিজেন এর দ্বারা। তো আমরা এই পার্টটা শেষ করে ফেলেছি এবং এরপরে লাস্ট পার্ট যেটা থাকে সেটা কিন্তু গ্রামারের সঙ্গে অ্যাটাচড অবস্থায় থাকে। ওয়ার্ড আমাদেরকে আনসিন প্যাসেজ থেকে তুলতে হয়। এখানে 4টে আইটেম থাকে যার অর্থ বা মিনিং দেওয়া থাকে এবং এটা খুব ভাইটাল, কারণ 2 নম্বর করে থাকে। তো এইটা যদি কেউ আমরা ঠিকঠাক করে ফেলতে পারি পরীক্ষা হলে, মানে তোমরা যদি করে ফেলতে পারো, এটা ফাটাফাটি ব্যাপার হয়। তো এটাকে আমি বারবার করে বলি, এটা বুঝে করলে সবচেয়ে ভালো। আর অনেক ক্ষেত্রে কিন্তু না বুঝেও অনেকে ঠিক করে দিয়ে আসো, তবে সেটা সব ক্ষেত্রে কাজ করবে না। লাক সব ক্ষেত্রে তো ফেভার করবে না, 2-1টা ক্ষেত্রে বাই চান্স হয়ে যেতে পারে। তো এটা প্রথমটা রয়েছে রেমিডি। রেমিডি মানে সমাধান, তো আমরা তাই লিখেছি, রেমিডি হচ্ছে সলিউশন। সেকেন্ড ওয়ান অ্যাপ্লিকেবল, প্রযোজ্য, সুটেবল কথাটা আমরা পেয়েছি ওখানে, তাই লিখেছি অ্যাপ্লিকেবল থেকে সুটেবল। 3 নম্বরে বলছে আ ফেলিয়ার ইন ফাংশন, কাজ করতে গিয়ে ফেল করা বা ব্যর্থতা, ডিসফাংশন। তো ডিসফাংশন লিখেছি DISFUNCTION। লাস্ট ওয়ান গ্যাজেট অর অ্যাপারেটাস, ডিভাইস। কোনোটা ইলেকট্রনিক যন্ত্রপাতি আমরা গ্যাজেট বলি, ডিভাইস কথাটা আমরা পেয়েছি। অনেকে সিস্টেম লিখলেও লিখতে পারে, তবে সিস্টেম লিখলে মনে হয় অত বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে না, যেহেতু ডিভাইস কথাটা ওখানে রয়েছে। তো এর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সমস্ত অ্যাক্টিভিটিগুলো বা অ্যাক্টিভিটির কথা বলতে বলতে প্র্যাকটিসে এসে গেছে লোয়ার ক্লাসের জন্য। যাই হোক, সমস্ত আইটেম যেগুলো রয়েছে এই যে 3-4টে সেগমেন্ট মিলিয়ে আমরা করে নিলাম এবং ডেফিনেটলি আমরা এইভাবে প্যাসেজগুলোকে যতটা পারি করে নেবো। পরপর করে আমি চেষ্টা করছি তোমাদের যতটা বেশি করিয়ে দেওয়ার, এর আগেও বলেছি। তো যাই হোক, আজকে ক্লাসটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। স্টে ওয়েল, স্টে কানেক্টেড, মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস, অ্যান্ড অফ কোর্স থ্যাংক ইউ অল।